বৈশাখ মাসে ভুলেও করবেন না এই 5টি কাজ। সংসারে নেমে আসবে চরম বিপর্যয়, দারিদ্রতা, গৃহে অশান্তি। বরঞ্চ পরমেশ্বরের আশীর্বাদ প্রাপ্তির জন্য অবশ্যই করুন এই কাজগুলি। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে বৈশাখ মাস। হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এবং সবকটি মাসের মধ্যে পবিত্রতম, শ্রেষ্ঠ বলেও মনে করা হয়। হিন্দু বর্ষপঞ্জিকার যে 3টি মাসের গুরুত্ব সবচেয়ে বেশি, সেই 3টি মাস হচ্ছে কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। বৈশাখ মাসে কিছু পালনীয় নিয়মবিধি আছে, যেগুলি প্রত্যেকের সমস্ত সনাতন ধর্মাবলীদের মেনে চলা উচিত এবং কিছু নিষেধ আছে, সেগুলিও পালন করা উচিত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বৈশাখ মাসে আপনাদের কি কাজ অবশ্যই করা উচিত এবং কি কি কাজ একেবারেই করা উচিত নয়। এর ফলে পরিবারে অমঙ্গল হয়, গৃহে অশান্তি তৈরি হয় এবং প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয়। অনেকেই হয়তো জানেন না, আমার কর্তব্য হচ্ছে আপনাদের সেই সম্পর্কে জানানোর। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে বৈশাখ মাসে কি কি কাজ আপনারা অবশ্যই করবেন। বৈশাখ মাসের শুরু থেকেই কিছু কাজ করলে বিষ্ণু ও দেবী লক্ষ্মী খুবই খুশি হন ও গৃহ ধন ও শস্যে ভরে যায়। বৈশাখ মাস অন্য সব মাসের শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এই মাসে ভগবান বিষ্ণুর পরশুরাম, নরসিংহ, কুর্ম, বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয়। প্রতিদিন 11 বার ওম মাধবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এর ফলে সংসারের যাবতীয় কষ্ট দূর হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাস বৈশাখ মাসে শ্রীকৃষ্ণের নাম কীর্তন আপনারা অবশ্যই করুন। যখনই আপনাদের সম্ভব হবে সেই সময়ই আপনারা করতে পারেন, তবে আমি বলবো প্রাতঃকালে স্নান সেরে তারপরই শ্রীকৃষ্ণের নাম জপ করুন। এবং বন্ধুরা, বৈশাখ মাসে আপনাদের যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে একটি দিনের জন্য হলেও স্নান করার চেষ্টা করবেন। কিন্তু যদি সেটি কোনো কারণে সেটি সম্ভব না হয়, তাহলে আপনারা বাড়িতেই খুব সকাল সকাল স্নান করবার চেষ্টা করবেন এবং স্নান সেরে বস্ত্রে, মস্তকে এবং ঘরের সর্বত্র গঙ্গা জল খুব ভালোভাবে ছিটিয়ে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম মাধবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 বার জপ করবেন। চাইলে আপনারা ঠাকুর ঘরে বসেও এই মন্ত্রটি জপ করতে পারেন। আর বৈশাখ মাসে কিন্তু প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড তাপদাহ চলে, তাই এই সময় প্রাতঃ স্নান করা কর্তব্য। তাই আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন বৈশাখ মাসে প্রাতঃকালে স্নান করার। এবং বন্ধুরা, সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দেন সেই সময়ও একবার স্নান করবার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কাজ আপনারা অবশ্যই করবেন, পারলে প্রতিদিন করবেন, সেটি হচ্ছে দান করা। হ্যাঁ বন্ধুরা, সনাতন ধর্মে দানের অপরিসীম গুরুত্ব আছে এবং বিশেষ তিথিতে দান করলে বিশেষ পূর্ণ অর্জন তো আছেই, কিন্তু বৈশাখ মাসে প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ। নতুন কিছু কাজ করবার জন্য, নতুন কিছু অনুষ্ঠান করবার জন্য বা নতুন কোনো পুজো অর্চনার জন্য বৈশাখ মাসের প্রত্যেকটি দিনই শুভ। তাই বৈশাখ মাসে প্রতিদিনই আপনারা দান করতে পারেন। তবে বন্ধুরা, দান সর্বদা নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী করা উচিত। দেখুন বন্ধুরা, পাপ, পুণ্য, সুখ, দুঃখ সমস্ত কিছু নিয়েই আমাদের জীবনে জেনে বা না জেনে আমরা অনেক পাপের কাজ করে ফেলি। তাই বন্ধুরা, কিছু ভালো কাজ, কিছু পুণ্যের কাজ আমাদের অবশ্যই করা উচিত, যার ফলে আমরা এই জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। বৈশাখ মাসে দান করা সেরকমই একটি অতীব পুণ্যের কাজ এবং বৈশাখ মাসে কোনো কাজ যদি করা হয় সেটি 10 গুণ ফল লাভ করে।
যদি আপনি মালা জপ করেন একবার, তাহলে সেটি 100 বার মালা জপের সমান হয়। যদি আপনি একটি দান করেন, তাহলে 10 দিন সেটি দানের সমান হয়। তবে বৈশাখ মাসে আপনারা বিশেষ কিছু জিনিস দান করবেন। যেমন শীতকালে মানুষ কম্বল দান করে, বৈশাখ মাসে দান করা উচিত জল। বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ দান যদি হয়, সেটি হচ্ছে জল। সমস্ত মানুষকে যারা রাস্তায় বেরিয়েছে তাদের জলের বোতল দিতে পারেন, আপনি ছাতা দিতে পারেন। এছাড়াও আম, গুড়, ছাতু ও তিল দান করতে পারলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত পাপ ধ্বংস হয়। স্বাস্থ্য ভালো রাখতে এগুলি আপনারা খেতেও পারেন। কিছুদিন আগে যখন চৈত্র মাস চলছিল, তখন আমি আপনাদের বলেছিলাম এ মাসে অযথা কেনাকাটা করবেন না। প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবার জন্য বৈশাখ মাসটি হচ্ছে শ্রেষ্ঠ। কোনো নতুন কাজ বা শুভ কাজ শুরু করার জন্য বৈশাখ মাসটি অত্যন্ত শুভ। বৈশাখ মাসের অক্ষয়া তিথিটি এই সমস্ত কাজের জন্য অত্যন্ত শুভ। কথিত আছে যে ব্যক্তি এই দিনে সোনা, রূপো, যানবাহন ও জমি ক্রয় করলে সেগুলি বৃদ্ধি পায়, গৃহে সমৃদ্ধি আসে, তাতে ধনলক্ষ্মী খুশি হন। এই দিনে বিয়ে, এঙ্গেজমেন্ট, গৃহপ্রবেশের মতো শুভ কাজগুলিও অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসে আমি আগেই বলেছি জল দান কিন্তু অতীব ভালো। শুধু মানুষদের জন্য কেন বন্ধুরা, পশু পাখির জন্যেও খাবার জলের ব্যবস্থা করুন। এর ফলেও কিন্তু পরমেশ্বরের কৃপা দৃষ্টি আপনারা পাবেন। বৈশাখ মাসের দিনে শান্তিতে ঘুমোনো, কাঁসার পাত্রে খাবার খাওয়া, তেল লাগানো, খাটের উপর ঘুমানো, বাড়িতে দুবার স্নান করা, তৈলাক্ত খাবার না খাওয়া, রাতে অল্প আহার করা উচিত, তাতে রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। বন্ধুরা, এই বৈশাখ মাসের এই তাপদাহে তুলসী জল দানের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বৈশাখ মাসে তুলসী গাছে জলধারার হাঁড়ি বাঁধবেন, এর ফলে তুলসী গাছটি সারা দিন ব্যাপী জল পাবে। আর বন্ধুরা, যে কাজগুলি থেকে বিরত হবেন সে কাজগুলি হলো বৈশাখ মাসে অতি আহার করবেন না, স্বল্প আহার করবেন। অত্যাধিক তেল মশলা এই বৈশাখ মাসে একদমই খাবেন না, এর ফলে শরীরে নানা রকম রোগ জ্বালা বাসা বাঁধে। তাই বন্ধুরা, খাবারের বাধা নিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, কারণ প্রত্যেকটি মানুষেরই স্বাস্থ্য সচেতন হওয়া অত্যন্ত জরুরি। কারণ স্বাস্থ্যের মতো সম্পদ হয়তো আর কিছুই হবে না। বৈশাখ মাসে দিনের বেলায় অকারণে বেরোবেন না। যদি কাজে যেতে হয় তাহলে অবশ্যই যাবেন, কিন্তু কিছু মানুষ আছে যারা ঘোরা বেড়ানোর জন্য বেড়ান, প্রয়োজন ছাড়া অকারণে বেরোবেন না। বন্ধুরা, আমি আগেই বলেছি বৈশাখ মাসে কোনো কাজ যদি করা হয় সেটি 100 গুণ ফল লাভ করে। তেমনি যদি আপনারা মিথ্যে কথা বলেন বা মিথ্যের আশ্রয় নেন, তাহলেও কিন্তু সেটির ফলও 10 গুণ বৃদ্ধি পাবে।